হাই বন্ধুরা, চলে এলাম আবারও রান্নাঘরে। আজকে সেরম কিছু রান্না করার নেই, সামান্য কিছু রান্না আছে। কালকে অনেক রান্না হয়ে গেছে, সব ছুটিতে বাড়ি ছিল, কালকে অনেক রকম রান্না হয়ে গেছে, তো কালকে খানিকটা তরি তরকারি রয়ে গেছে। আর আজকে সামান্য কিছু রান্না করব। তো চলো তোমাদেরকে কি কি রান্না করি সেটাই আজকে দেখাবো। তো আশা করব প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথে চলবে। তো চলো দেখাই আজকে কি কি রান্না করছি। করবো দেখো, এই ছোলার ডাল বেটে নিয়েছি, ছোলার ডালের বড়া করবে, তরকারি করবো। তো ছোলার ডালের বড়াতে যা যা সরঞ্জাম দেবো সেটাও কেটে নিয়েছি। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন কুচি, ধনে পাতা, এটা দিয়ে বড়া করব। করে এই যে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে বড়ার তরকারি করব। যাই হোক, বড়াটা একটু ভালো করে তরকারি করলে বড়াটা একটু সফট হয়, কিন্তু শুধু ডাল বেটে বড়া করলে বড়াটা শক্ত টাইপের হয়ে যায়। আর করব আজকে একটু আমের জেলি করব। আর এই যে এখানে একটা নিরামিষ তরকারি করব, বেগুন, লাউ শাকের ডাঁটা, মানে কোনো পাতা দেবো না, লাউ শাকের ডাঁটা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আজকে। তার আমার এই যে দুপুরে রান্নার মেনু। তো চলো রান্নাগুলো শুরু করা যাক। কী কী রান্না করি তো দেখালাম তোমাদেরকে, কোনটার সাথে কী হবে, তো কোনটা কিভাবে করি তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো রান্না বসিয়ে দেওয়া যাক। বসিয়ে দিয়েছি, ডালের বড়াটা ভাজবো। তার জন্য এই যে ডালটা আমি যেসব জিনিসগুলো দিয়ে মাখিয়ে বড়াটা ভাজবো, তো দেখো দেবো একটু পরিমাণ মতন অল্প একটু চিনি, দেবো নুন, দেবো একটু কালো জিরে, একটু কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দেবো একটু রসুন কুচি, একটু টমেটো, আর একটু ধনে পাতা কুচি দেব। দিয়ে ভালো করে ডালটা আমি আগে মাখাবো, এটা মাখিয়ে তারপরে বড়াটা ভাজবো। চলো ডালটাকে একটু ফাটিয়ে নিই ভালো করে। যত ভালোভাবে ফাটিয়ে ভাজবো তত বড়াটা খেতেও ভালো হবে, নরমও হবে। বড়াগুলো এই যে আস্তে আস্তে ভেজে নেবো এক এক করে। বড়াগুলো ভেজে তুলে নিয়ে বড়ার তরকারিটা বসাবো। কিভাবে কি তরকারিটা করি তোমাদেরকে সবটাই দেখাবো। চলো বড়াগুলো আগে ভেজে নেওয়া যাক। এই ছোলার ডালের বড়া এরকম করে সব কিছু কুচিয়ে দিয়ে, এই পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, ধনে পাতা, এগুলো দিয়ে শুধু বড়া ভেজে খেলেও ভালো লাগে ভাত দিয়ে। গরম গরম ভেজে ভাত দিয়ে ডালের সঙ্গে। ফ্রিজে অনেক কালকে রান্না করেছিলাম, মাংস টাংস অনেক রয়েছে। আজকের জন্য আর কোনো মাছ মাংস করবো না, আজকে ভাবলাম একটু নিরামিষ করা যাক। ওই খাবারগুলো তুলতে হবে খেয়ে, বেশি দিন বাসি করা যাবে না। তো চলো বড়াগুলো আমি সব একটা একটা করে ভেজে নিয়ে তোমাদেরকে তরকারিটা বসাবো, দেখাচ্ছি। বড়াগুলো তো আমি সব বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার তরকারিটা বসাবো, এই বড়ার তরকারি। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়ন, এই যে আলুটা যে কেটে নিয়েছিলাম এই আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। চলো আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে এর মধ্যে কী কী মশলা দিই তোমাদেরকে দেখাবো। তাহলে আলুগুলো, তাহলে আমি আগে একটু আলুগুলো ভাজতে দিই। আলুগুলো আমার কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়ার তরকারিতে কী কী মশলা দেবো সেটাই তোমাদের দেখাবো। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, দেব অল্প একটু নিরামিষ, যেহেতু বড়ার তরকারি, অল্প একটু মিষ্টি, জাস্ট টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। আর এখানে দিয়ে দেবো, এখানে কি কি আছে বলো তো, টমেটো, জিরে আর গোটা গরম মশলা আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু আদা টাদা দিইনি, কোনো রকমের আদা দিইনি এতে। টমেটো, সাদা জিরে আর গোটা গরম মশলা, আর দিয়েছি কি কাঁচা লঙ্কা। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোটা গরম মশলারও জানো তোমরা চিটচিটানি ঝাল হয়, তো জাস্ট কালার আসার জন্য এক ফোঁটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব।
চলো মশলাটা ভালো করে আগে আলুটার সঙ্গে কষিয়ে নিই। বড়ার তরকারি কিন্তু আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। সুন্দর একটা স্মেল বেরিয়েছে ছোলার ডালের বড়ার তরকারি। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিই। ঝোলটা একটু ফুটতে দেবো, দিলে ভেজে রাখা যে বড়াগুলো একে একে সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো চলো আগে ঝোলটা একটু ফুটতে দিই। বড়ার তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আমি এর মধ্যে এবারে ভেজে রাখা বড়াগুলো, এই যে ভেজে রেখেছি বড়াগুলো কিন্তু দিয়ে দেবো। টালুগুলো ভেজে নিয়েছি ও মশলার সাথে অনেকক্ষণ কষিয়েছি। আলু অলরেডি সিদ্ধ হয়ে এসছে। তো বড়াগুলো দিয়েছি ঝোলে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আমার কিন্তু ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে যে তরকারিটা বসিয়েছিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই নামাবো, কেন যে কোনো ডালের বড়া তরকারি করার পরে তুমি যতই করে নামাও না কেন, দেখবে পুরো ঝোল টেনে পুরো শুকনো হয়ে যায়। তো একটু ঝোল আছে, আমি এই পজিশানেই নামিয়ে নেবো। দিয়ে এরপরে কী বসাই চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আগে তরকারিটা নামিয়ে নেওয়া যাক। বড়ার তরকারি তো নামিয়ে নিয়েছি, এবার বসাবো লাউ শাক, মানে পাতাটা নেই, শাকটা নেই, শুধু ডাঁটাটাই রেখেছি। আজকে লাউ শাকে চচ্চড়ি বসাবো। তো লাউ শাকের চচ্চড়িতে তেলটা গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়ন, দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। সাধারণত লাউ শাকে কাঁচা লঙ্কাই দেয়, আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আজকে দিলাম, চচ্চড়ি স্মেলটা ভালো আসবে। আমি কিন্তু চচ্চড়ি আর কোনো রকমের কোনো সবজি দিইনি, জাস্ট আলু আর বেগুন দিয়েছি, কুমড়ো কিছু দিইনি। এটাই আজকে খাবো নিরামিষ তরকারি করে, ভালো লাগে। লাউ শাকের এমনি গন্ধটাই আলাদা, একটা নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে লাউ শাকের। লাউ শাকের চচ্চড়ি সেরকম কিছু আর মশলা পড়বে না। ফোড়নে যা দেওয়ার দিলাম, আর দেবো নুন মিষ্টি হলুদ, ব্যাস, আর কিছু পড়ার নেই। তো চলো চচ্চড়ি আনাজগুলো একটু ভেজে নেওয়া যায়। চচ্চড়িটা তোমাদেরকে আমি বসানো দেখিয়েছিলাম, যাই বললাম নিরামিষ চচ্চড়ি, সেরকম কিছু আর দেওয়ার নেই। জাস্ট নুন হলুদটা দিয়েছি তোমাদের অবর্তমানে। আর এখন নামানোর আগে দিয়ে দেবো একটু, নিরামিষ চচ্চড়ি যেহেতু একটু মিষ্টি দিয়ে দেবো। তো লাউ শাকের চচ্চড়িটা আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার একটু আমের জেলি করবো। তো আমের জেলিটা কীভাবে কী করি চলো তোমাদেরকে দেখাই। চচ্চড়িটা নামিয়ে নিয়ে আগে লাউ শাকের চচ্চড়ি সাধারণভাবে করলাম চচ্চড়িটা, কিন্তু যতই সাধারণভাবে করি না কেন, লাউ শাকের যে নিজস্ব একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটাতে কিন্তু মোমো করছে ঘরে। যে চচ্চড়িটা সাধারণভাবে করি আর যেইভাবেই করি না কেন, দেখতেও ভালো হয়েছে, খেতে তো আশা করি ভালো লাগবেই। লাউ শাকের চচ্চড়ি নিরামিষও সাধারণত এইভাবেই করে। তো চলো চচ্চড়িটা নামিয়ে নিই। আমের জেলিটা করব, লাউ শাকের চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। তো আমের জেলিটা করার জন্য, আমের জেলিটা করে একটা যে ওপর দিয়ে ভাজা মশলা দিতে হয়, আমি সেটাই আজকে করে নেবো। আগে দেবো শুকনো খোলায় কটা শুকনো লঙ্কা, এখানে একটু দেবো মৌরি, আর দেবো এখানে 5 ফোড়ন আর একটু সাদা জিরে মিশিয়ে দিয়েছি। এটা শুকনো খোলায় নেড়ে আমি করবো এটা গুঁড়ো করে। জেলিটা যখন হয়ে যাবে তখন আমি এই মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো। এর একটা গন্ধটাও সুন্দর, আর একটু ঝাল টকটক মিষ্টি জেলি, আমের জেলিটা বেশ ভালোই লাগে। চলো এটা নামিয়ে নিই, হয়ে গেছে। এটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে। আমের জেলিটা বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, হালকা অল্প একটু তেল দিয়েছি। এতে কোনো রকমে ফোড়ন দেবো না, কেন একটা ভাজা মশলা দেবো যেহেতু। দেখো আমগুলো কেটে ধুয়ে নিয়েছি, এই আমের মিষ্টি একটু জেলি করবো। কটা ছোটো ছোটো আম একটু পেকে গেছিলো, সেগুলো দিয়ে দিয়েছিল। তো এমনি কেউ খেতে পারবে না, টক। এটা একটু কড়াই নাড়িয়ে নিই।
জেলি করার জন্য কড়াতে একটু নাড়িয়ে নিলাম। অল্প একটু সামান্য জাস্ট এক ফোঁটা নুন দেবো। কেন, যে কোনো জিনিস দেখবে, তরকারি বলো, চাটনি বলো, আর যে কোনো জিনিস নুন মিষ্টি ব্যালেন্স না হলে কিন্তু সেই জিনিসটা টেস্ট আসে না। চলো এবার জেলিটা কী দিয়ে করি তোমাদের ওটাই দেখাবো। এখানে দিয়ে দেবো কোনো রকমের কিন্তু জল দেবো না, এর মধ্যে দিয়ে দেবো লাল বাতাসা। এই বাতাসাগুলো কিন্তু গরমে করলেই গলে যাবে। তাহলে এটা আস্তে আস্তে গ্যাসের স্টিমটা আঁচটা কমিয়ে দিই, দিয়ে এটা হতে দিই, দিয়ে আমি ওদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। বাতাসাগুলো গলে পুরো রস হয়ে গেছে। তো এই রসটা যখন ভালো করে ফুটিয়ে টেনে শুকিয়ে আসবে, তখন কিন্তু এই ভাজা মশলাটা দেবো, দিয়ে আমের জেলি হয়ে যাবে। এটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার ঘরে আমার ছেলে, ওর বাবা, সবাই যেন চাটনি খাওয়ার মাস্টার। আমার ভাসুর, ওদের কিছু দাও না দাও, একটু চাটনি দিলে ডেলি ব্যাস। আমের লাল লাল জেলি হয়ে গেছে। একটু রস রাখবো, ঠান্ডা হলে এটা কিন্তু টেনে নেবে। একটু রস রেখে এর উপরে ভাজা মশলাটা দিয়ে দেবো। যে মশলাগুলো দেখলে শুকনো কলায় আমি নেড়ে নিলাম, ওগুলোকেই গুঁড়িয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে, এবার ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আমের জেলি বলো, চাটনি বলো, যাই বলো, একটা হবে, কিছু একটা হবে। দেখো কালারটা ভালো এসছে না ভাজা মশলাটা দেওয়ার পরে? তো চলো নামিয়ে নিই। আজকে বন্ধুরা দেখলে আমি কী কী রান্না করলাম। এদিকে আমের চাটনি বলো, জেলি বলো, যাই বলো বলতে পারো তোমরা। এখানে এই যে সাধারণ ভাত মতো নিরামিষ লাউ শাকের চচ্চড়ি, আর এই দেখো ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তোমাদেরকে দেখালাম তখন একটু ঝোল ঝোল নামিয়েছিলাম, তবু দেখো এই যে নামানোর পরেও দেখতে পাচ্ছ ঝোল সব টেনে নিয়েছে। বললাম না, যে কোনো ডালের বড়ার তরকারি তুমি যতই ঝোল করো না কেন, ঠান্ডা হলে এই ঝোলগুলো সব টেনে নেয়। তো চলো, এই সামান্য রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই।